আমার মিছিল বার করেছে। শুনে হয়ে গেলে স্পটটা তো কম নয়। এ দিদি আমাকে চেনেন না? আমি পঞ্চায়েত প্রধান ভোলাদার ভাই। ভোলাদার আশীর্বাদে গোটা পঞ্চায়েত আমার পকেটে থাকে, পঞ্চায়েত পকেটে। কোন ভোলা? ভোলার তো কোনো ভাই নেই। তাহলে তুমি কি ভোলার চেলা? এই দিদি চেলা বলবেন না, চেলা বলবেন না, অপমান করবেন না। আর শোনো, এই পঞ্চায়েতকে তোমার পকেটে ভরার জন্য বামফ্রন্ট সরকার পঞ্চায়েত তৈরি করেনি। পঞ্চায়েতে আমরা বিপুল ভোটে জিতেছি, বিপুল ভোটে। এই মানুষ সব পঞ্চায়েতে তৃণমূলকে ভোট দিয়েছে, সবাই পঞ্চায়েতে তৃণমূলকে ভোট দিয়েছে। মানুষ তোমাদের ভোট দিয়েছে? তোমরা মানুষের ভোটে জিতেছো না পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে ভোট চুরি করে পঞ্চায়েত দখল করে বসে? ঝগড়া করবেন না, ঝগড়া করবেন না। বাদ দাও, ছাড়ো। এ ভাই, তুমি বিয়ে করেছো? এ খিল্লি করছে। বিয়ে করেছি মানে? হ্যাঁ করেছি। তো কি হয়েছে? তা বেশ করেছো, বেশ করেছো। বাড়িতে বাচ্চা আছে তো? এ খিল্লি করছেন, খিল্লি করছেন? হ্যাঁ আছে, দুটো, একটা ছেলে একটা মেয়ে। কি হয়েছে? খিল্লি করি নাই ভাই, বলো বলো। পড়াশোনা করে তারা? ঘুমায়, এই যে প্রাইমারি স্কুলটাই পড়ে, কিন্তু সেখানে কি মাস্টার নেই, তাই তো? আর মাস্টারের জন্য যারা এই লড়াই আন্দোলন করছে, মিছিল করছে, তুমি এসছো তাদের মিছিল আটকাতে? তুমি জানো এই তৃণমূল সরকার আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যে ৮,২৭০টা স্কুল বন্ধ করে দিয়েছে, সরকারি স্কুল। আর এই সরকারি স্কুল বন্ধ করার ফলে গ্রামের গরিব ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগটুকু পাবে না। ঠিক বলছে। তৃণমূল সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিয়েছে, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দেবে বলে। ঠিক বলছে। ঠিক বলছে। ছাড়ো, বাদ দাও, তুমি এসব বুঝবে না। তুমি কি করো বলো তো? তৃণমূল করি, ভোলাদার সাথে ঘুরি, সারাদিন তৃণমূল করি, ভোলাদার সাথে ঘুরি। সবাই কি করে? সংসার চলে। আরে তৃণমূল করলে, ভোলাদার হাত মাথায় থাকলে সংসার আপনা আপনি চলে যাবে, কোনো অভাব থাকবে না। আচ্ছা, কার্ড মানি, বুঝেছি। আচ্ছা বলো তো, আজকে যদি 100 দিনের কাজটা চালু থাকতো, তাহলে তোমাকে আর এই তৃণমূলের গুন্ডামি করে কাটমানি খেয়ে সংসার চালাতে হতো না। তোমার স্ত্রী আর তোমার দুটো জব কার্ড থাকলে বছরে 60,000 টাকা নিজের পরিশ্রম করে ঘরে তুলতে পারতে। ঝগড়া করবেন না দিদি, ঝগড়া করবেন না, ভুল বোঝাবেন না। দিল্লি কেন্দ্র থেকে টাকা বন্ধ করে দিয়েছে, 100 দিনের টাকা। আর আপনি মমতা দিদিকে, এই বাংলাতে মমতাকে গাল দিচ্ছেন। কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছে। 100 দিনের কাজ কেন্দ্র সরকার বন্ধ করেও ঠিক করে নাই, ভুল করেছে। কিন্তু দেখুন, তৃণমূলের যে নেতারা চুরি করলো তাদেরকে না ধরে সাধারণ মানুষের টাকাগুলোকে বন্ধ করে দিচ্ছে। এটা কি ঠিক করেছে? তাতে কার ক্ষতি হচ্ছে? তৃণমূলের ক্ষতি হচ্ছে না বিজেপির ক্ষতি হচ্ছে? আর এর বিরুদ্ধেই দাঁড়িয়ে সিপিএম এর লাল ঝান্ডা নিয়ে একযোগে এরা চিৎকার করছে, আমরা চিৎকার করছি। আর তার সাথে সাথে কৃষক সভা, ক্ষেত মজুর সংগঠন ওই সুপ্রিম কোর্টে লড়াই করছে। কেন্দ্র সরকারকে 100 দিনের কাজ চালু করতেই হবে। আর তার সাথে সাথে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে জেলে ভরতে হবে। এটাই আমাদের জেদ। তৃণমূলের নেতাদেরকে জেলে ভরেছিলেন তো। পার্থদাকে জেলে ভরেছিলেন, কেষ্টদাকে জেলে ভরেছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে ভরেছিলেন। কি হলো? বাঘের বাচ্চার মতো বেরিয়ে চলেছে। সব বুঝবেন না দিদি, মমতার হাত আছে দিল্লিতে, কেন্দ্রে মমতার হাত আছে। কিচ্ছুটি করতে পারবে না সিপিএম, কিচ্ছুটি করতে পারবে না। মোদী মমতা সেটিং এর জন্যই তো তৃণমূলের চোরগুলো আজও বেঁচে আছে। আর দেখুন, বিজেপিকে এতবার বারণ করে দিচ্ছে যে মুসলিমদেরকে ভয় দেখিয়ে এখনো এই বাংলায় তৃণমূল টিকে রয়েছে। মানুষ একদিন ঠিক বুঝবে। ছাড়ো, বাদ দাও, তুমিও সব বুঝবে না। ঝগড়া করবেন না দিদি, ঝগড়া করবেন না। তোমার জমি জায়গা নেই নাকি ওই ভোলার আশীর্বাদেই তোমার জীবন চলে যাচ্ছে? অপমান করবেন না দিদি। 4 বিঘে জমি ছিল আমার। কীটনাশক সারের যা দাম, তাতে ধান বিচে লাভ হয় না, চাষ ছেড়ে দিয়েছি। শুধু কি 4 বিঘে জমি? আরো 2 বিঘে জমি ছিল আমার, কিন্তু বাবুদের পাট্টার জমি, সে জমি দখল হয়ে গেছে, বাবুরা দখল করে নিয়েছে। বাবুরা দখল করে নিয়েছে মানে? ও তো তোমার হকের জমি। এই কৃষক সভা দীর্ঘ লড়াই সংগ্রামের ফলেই তো চাষিরা তার নিজের জমি পেয়েছিল। কোন যোদ্ধার জমিদারদের এই জমি হবে না। লাঙল যার জমি তার। কি বলছেন দিদি? লাঙল যার জমি তার? কিন্তু এই বাবুদের পাট্টা জমি, এটা যে জমি যে বাবুদের ছিল, বাবুরা নেবে না? না, নেবে না। যা লাঙল চালায়, বীজ বনে, ধান কাটে, যে চাষ করে, জমি তার। কোন যোদ্ধার জমিদারদের এই জমি হবে না। কি বলছে? এই কৃষক সভা লাল ঝান্ডা নিয়ে আমাদের জেলা থেকে শুরু করে গোটা রাজ্য থেকে ছড়িয়ে গোটা দেশ জুড়ে তখন স্লোগান তুলেছিল, লাঙল যার জমি তার। আর সেই সময় পুলিশ, যোদ্ধার, জমিদাররা এই লাল ঝান্ডার কৃষকদের বিরুদ্ধে লড়াই আন্দোলন করেছিল। জমি যারা ভাগ চাষ করে তাদের বিরুদ্ধে লড়াই করেছিল। আর কৃষকরা লাল ঝান্ডা নিয়ে যখন লড়াই করলো, তাদের রক্ত ঝরলো,
কাউকে জেলে পুরলো, আর সেই রক্ত দিয়ে জমি দখল করলো। আর যখন বামফ্রন্ট সরকার এলো, সেই বামফ্রন্ট সরকার তাদেরকে পাট্টার কাগজ দিল। আমার ওই ববিদের ওই হকের জমিটা কি আমি কি ফিরে পাবো দিদি? আমি কি ফিরে পাবো? বিশ্বাস হচ্ছে না? চলো আমার সাথে। এই কিছুটা দূরে ভাতারের, আমাদের জেলায় ভাতার ব্লকের তোমার মতন শয়ে শয়ে চাষিদের জমি তারা দখল করে নিয়েছিল। আর এরা লাল ঝান্ডা কাঁধে নিয়ে কৃষকরা এক হলো, তাদেরকে সঙ্গ দিল, এবং তারপর সেই জমি বাবুদের কাছ থেকে আবার ছিনিয়ে নিয়ে লাল ঝান্ডা পুতলো। তারা স্লোগান দিচ্ছে, গতর যার জমি তার। আমরা কি তাহলে এই জমি আমি আবার ফিরে পাবো দিদি? অবশ্যই পাবে, কেন পাবে না? এই কৃষক সভার এই ফসলের দাম কমানোর দাবিতে, কীটনাশকের সারের দাম কমানোর দাবিতে, ফসলের দাম বাড়ানোর দাবিতে, কৃষি কর্পোরেটের হাত থেকে প্রভাব মুক্ত করতে আগামী 7 থেকে 9 নভেম্বর গোটা রাজ্যের কৃষকরা এই বর্ধমান জেলায় আসছে। কৃষক সভার 38তম সম্মেলন উপলক্ষে বর্ধমান শহরে সবাই মিলিত হবে। আগামী দিনে সকলের অধিকার আবার ফিরে আনতে আমাদের এই 3 দিন ধরে সম্মেলন আরো চলবে বর্ধমান শহরে। আমার এই জমি আমাদের মা দিদি, এই জমি থেকেই আমার বাপ ঠাকুর দ্বারা পেট চালিয়েছে। এই জমি থেকেই আমাদের ফসল হতো, আমাদের পেট চলতো। এই জমি আমরা রক্ষা করবোই দিদি। এই জমি যদি ফিরে পেতে লাল ঝান্ডা ধরতে হয়, তাহলে আমরা লাল ঝান্ডা ধরতেও রাজি আছি। জমি আমাদের ফিরে পেতে হবে। এই সমাজ ব্যবস্থাকে পাল্টাতে হবে, নতুন সমাজ গড়তে হবে। আগামী 7ই এপ্রিল বর্ধমান শহরে এক বিশাল কৃষক সমাবেশ। এই কৃষক সমাবেশে এসো, আমাদের অধিকার। 7ই নভেম্বর বিশাল কৃষক সমাবেশ। আসুন, এই সমাবেশে আপনারাও আসুন, নিজেদের অধিকার ছিনিয়ে নি, স্লোগান তুলি, গতর যার জমি তার, ইনকলাব।